শান্তিপুর বাগানেপাড়া কবরস্থান থেকে এক মৃতদেহ গায়েব। গতকাল এই ঘটনাটি সম্মুখে আসে। বিগত কয়েকদিন আগে চুরি হয়েছে বলে অনুমান। শুনুন এই কঙ্কালসারের যে চুরি হয়েছে সেই লোকটির সন্তান কি বলছে, ভালো করে শুনুন। পরিবারের পক্ষ থেকে কি চাইছেন? আমরা চাচ্ছি আমার বাবার বডিটা যেন প্রশাসনের তরফ থেকে এটাকে তদন্ত করে যেভাবে হোক ফেরত দেওয়া। বাবা কতদিন আগে মারা যান? 26/2/2024। আচ্ছা, বয়সজনিত কারণে না কি হয়েছে? কি নাম বাবা? বাবার নাম জুল মোহাম্মদ শেখ। আচ্ছা, তো এই যে বাবার মৃতদেহ একটা পবিত্র জায়গায় রেখে এসেছিলেন, এখন নেই, কি ভাবছেন? এখন বিশাল দুঃখের ব্যাপার সন্তানদের কাছে, কারণ আমাদের মুসলিম সংস্কৃতি অনুযায়ী বাবার কবরের পাশে গিয়ে সন্তানদের দোয়া করতে হয়, সেই থেকে বঞ্চিত হয়ে যায়। তো সেই ব্যাপারে জানাবেন? হ্যাঁ হ্যাঁ, কি জানাবেন এখন? এখন জানাবো যে আমাদের কবরস্থানটা যেন ভালো করে ঘিরে টিরে দেওয়া হয়। এই এলাকায় কি আপনাদের ক্ষেত্রে হয়েছে নাকি এর আগেও হয়েছে? এর আগে অন্যান্য জায়গায় হয়েছে। আর এই কবরস্থানে কি চেষ্টা করা হয়েছে অন্যান্য মানে অন্য কোনো খোঁড়ার জন্য? গত 10 দিন আগে আরেকটা খোঁড়া হয়েছিল, কিন্তু ওটা কী কারণে নেয় বলতে পারবো না, কিন্তু এইটা একের পর এক ধরনের এরকম ঘটনা ঘটছে, তাহলে সেটা তো যথেষ্ট চিন্তায় রয়েছে। সেটা কী করলে সমাধান হবে বলে মনে করেন? এটা প্রশাসনের তরফ থেকে ভালো করে স্টেপ নিতে হবে। আর পাঁচিল দিয়ে ভালো করে ঘিরে উপরে তার দিয়ে অ্যাঙ্গেল করে যদি ঘিরে দেওয়া হয়, আর ওখানে 12 মাসের জন্য হয়তো একটা রুম করে একটা কর্মী নিয়োগ করা হয়, এবং লাইট পানীয় জলের তো ব্যবস্থা নেই। হ্যাঁ, লাইটের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম পিন্টু শেখ। আপনার নাম? হ্যাঁ, বাবার নাম জুল মোহাম্মদ শেখ। কি সুন্দর বলো, নিয়ে যাব না অন্ধকার, লাইট মানে ভালো হতো। হ্যাঁ দাদা লাইট মার দেখি না, দেখা যাবে নিচে লাইট মার দেখি। এখানে আমাদের বাগানেপাড়ার আমাদের একটা কবরস্থান আছে। তো এই কবরস্থানে এটা কত পুরনো? এটা পুরনো, প্রায় 200-250 বছর আগেকার কবরস্থান আমাদের। কোনো ব্যক্তি মালিকাধীন জায়গা না, এটা পশ্চিমবাংলা সরকারের পক্ষে কালেক্টর বা ডিএম মালিক তত্ত্বাবধানে, মানে যে কবরস্থানে যে লিস্টেড যেগুলো তার মধ্যে একটা। আচ্ছা, তো এমনি ঘেরাটার এখনো ব্যবস্থা না, এখনো পর্যন্ত আমাদের কবরস্থান ঘেরা হয়নি। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে আমাদের এখানে কবরস্থানে তো মানুষ যখন মানে মুসলিম সমাজে যখন মানুষ মারা যায় তখন তো সমাধি করা হয়, কবর দেওয়া হয়। তো অনুরূপভাবে একজনও মারা গিয়েছিল গত বছরে ফেব্রুয়ারি 28 তারিখে। তো সেই গত বছর 24 সালের ফেব্রুয়ারি 28 তারিখে মারা যায়, তাকে কবরস্থান দেওয়া হয়েছিল এখানে। তো গতকালকে বিকালবেলা যাদের বাগান রয়েছে তারা বাগান দেখতে এসেছিলো। বাগান দেখতে আসার কারণে তখন যখন ওখানে লক্ষ্য করেছি তখন দেখছে যে ওখানে মাটি মানে সব উঠে রয়েছে, 5টাগুলো তোলা রয়েছে। তো যখন ওখানে আমরা যাই তখন দেখতে পাই যে বাগান মালিকের নাম কি? জামাত শেখ। আচ্ছা, তো যখন যাই আমরা তখন গিয়ে দেখি যে ওখানে কবরস্থানে যে মানে যে লাশ আমরা বাঁটি দিয়েছিলাম তাকে তো দেখা যাচ্ছে না, তার বডিটা মনে হচ্ছে তুলে নিয়েছে, মনে হচ্ছে না মানে তুলে নিয়েছে, এবং বাঁশবাগানিগুলো পুরোটা সরিয়ে দিয়েছে ওখান থেকে। এবার বাঁশবাগানিগুলো সরিয়ে দিয়ে কী করেছে সে লাশটাকে তুলে নিয়ে গেছে। এর আগেও কি হয়েছে? এর আগে আজ থেকে 10 দিন আগে একটা কবরে খুঁড়েছিল, তা মাথার দিকে খুঁড়েছিল। তো সেটা হয়তো কোনো কারণে নেয়নি সেটা। তো পরবর্তীতে আমরা এসে আবার সেটাকে মাটি দিয়ে দিয়েছিলাম, আবার ভালো যেমন করে মাটি দেওয়া হয় ভালো করে আবার পুরোটাই আগের মতো করে দিয়েছিলাম। এবার গতকালকে আমরা দেখি যে এটাতে পুরোটাই মাটিটা উঠে নিয়ে একদম পুরো লাশটা তুলে চলে গেছে। কিভাবে দেখছেন এই যে একটা কবরের মানে শান্তি নেই কবরের? না, এখন তো সেটাই তো মানে আমরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে মানুষ মৃত্যুর পরে কবরস্থানে থাকে, তারা জানে যে এটা আরামের জায়গা, একটা ভালো জায়গা, সেখানে সেভাবে আমরা রাখি বা রেখেছিল বা সবাই রাখে, সেই সব আমরা রেখেছি। তো এখন দেখা যাচ্ছে যে কবরস্থানেও শান্তি নেই, মরণের পরেও দেখা যাচ্ছে একটা এই যে সংখ্যালঘু বিভিন্ন রকম নেতৃত্ব আছে রাজ্য সরকারের বা অন্যান্য ডিপার্টমেন্ট আছে আপনাদের, তো সেখানে জানিয়েছেন? আমরা এর আগে কবরস্থান ঘেরার জন্য পৌরসভাতে জানিয়েছিলাম, এবং দুয়ারে সরকার যখন বসেছিল, সরকারের কাজ যখন চলছিল, আমরা দুয়ারে সরকারের কাগজ জমা দিয়েছিলাম যাতে করে আমাদের কবরস্থানটা ঘেরা হয়, লাইটের ব্যবস্থা করা হয়, একটু জলের ব্যবস্থা করা। এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি, কোনো পরিষেবা আমরা পাইনি। এবারে কি করবেন ভাবছেন? এবার লিখিতভাবে সবাই জানাবেন? এবার আমরা অবশ্যই আমরা লিখিতভাবে যেটা করণীয়, যাতে করে আমরা এখানে যারা যাদেরকে দিয়ে যায় আমাদের আত্মীয় স্বজন, তারা যেন একটু ভালো থাকে, তার জন্য যেটা করার যে পাঁচিলের বা দেয়ালের ব্যবস্থা বা জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা যেতে হয়, মানে যারা দায়িত্বে রয়েছে তার কাছে আমরা যাবো। যিনি মারা গেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে জুল মোহাম্মদ। তার বয়সজনিত কারণে মৃত্যু হয়েছিল? বয়সজনিত, তিনি বাড়িতেই মারা গিয়েছিলেন।
তো এই যে একটা বছর প্রায়, তো কি মনে হচ্ছে এখানে তো মানে কিছু তো আর অবশিষ্ট থাকবে না হাড়গোড় বাদ দিয়ে? হ্যাঁ, এখানে তো কঙ্কালটাই থাকা স্বাভাবিক, আর শরীরে চামড়া তো কিছু থাকবে না। সেক্ষেত্রে দুষ্কৃতীদের কি কারণে নেওয়া বলে মনে হয়? এখন যারা নিয়েছে তারা বলতে পারবে যে কি কারণে তারা নিয়েছে, কে বা কারা নিয়েছে সেটা তো আমরা তো তদন্ত, আমরা তো মানে কারোর উপরে কিছু টার্গেট করতে পারছি না যে এরা বা এ নিয়েছে, কিন্তু যে নিয়েছে এখন সে ভালো জানে, কিন্তু যে নিয়েছে সে কাজটা মনে হচ্ছে না খুব একটা ভালো করেছে। আপনাদের এই যে বড় এলাকা, এই এলাকায় যে সংখ্যালঘু মানুষজন, তারা কি এইখানে কবরস্থানের উপর নির্ভর? হ্যাঁ, আমাদের পুরো সমাজের প্রত্যেকটা মানুষ যে মারা যায় তাকে এখানে সমাধি করা হয়। আচ্ছা, মানে শুধু 2 নম্বর ওয়ার্ড বলে নয়, আশেপাশেও আছে না? না না, আমাদের পুরো বাগানীপাড়া সমাজের ভিতরে আর কি যারা আছে, মুসলিম বাগানে পাড়া যেটা তাদের আমাদের সমাজের ভিতরে যারা রয়েছে মুসলিম। তো এবারের পরিপ্রেক্ষিতে সবাইকে জানাবেন, প্রশাসনিক মহল বলুন, পুলিশ প্রশাসন, চেয়ারম্যান, বিধায়ক জানাবেন? আমরা সবাইকে জানাবো। গতকালকে আমরা গিয়েছিলাম প্রশাসনের কাছে, গিয়েছিলাম আমরা কালকে রাত্রে গিয়েছিলাম, বড়বাবুর সাথে কথা বললাম, বড়বাবুর সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছিলেন, এখানে পুলিশ এসেছিলেন, এখানে এসে তদন্ত করেছেন, তারা আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি পুরোপুরি ব্যবস্থাটা কি করা যায়। তবে তিনারা এই কথাটা বলেছেন যে লাইটের ব্যবস্থাটা, পাঁচিলের ব্যবস্থাটা অবশ্যই করার জন্য, ওদের জন্য যেখানে যাওয়া দরকার যেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তো কবরস্থানের গুলো তো একটা নিয়ন্ত্রণের একটা ব্যাপারও আছে, তো সেক্ষেত্রে যারা কাজ করেন এই ধরনের পাঁচিল নির্মাণ বা অন্য কিছু, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? তাদের সাথে কবরস্থান রক্ষা কমিটি নাকি এরকম আসে শুনেছি? না, যেহেতু ঘটনাটা কালকে ঘটেছে, এবার এই ধাপে ধাপে এখন প্রশাসন বা আমাদের কবরস্থান কমিটি যাদের আছে তাদের সবাইকে জানানো হচ্ছে বা জানানো হবে। আমার নাম মুক্তার শেখ, ইমাম বাগানীপাড়া মসজিদ। হলো মোটামুটি বলেছো তো, এইবার কোনটা কি বলা হয়নি সেটা মনে করে দেখো, তারপরে দাদা আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর, তো সেক্ষেত্রে ধরুন মানুষের একটা প্রতিনিধি, হ্যাঁ কাউন্সিলর প্রতিনিধি, তো সেক্ষেত্রে তো একটা মানুষের ভরসার জায়গা থাকে, তো এখানে কবরস্থানেও যদি শান্তি না থাকে তাহলে তো একটা চিন্তার ব্যাপার। কিভাবে দেখছেন বিষয়টি আপনি? না, এই বিষয়টা খুবই স্পর্শকাতর, এটা একটা চিন্তার ব্যাপার। কারণ এইখানে আমরা যতদিন আছি এদের সাথে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে আছি, কিন্তু কোনোদিন এরকম ঘটনা আমরা আজ পর্যন্ত শুনিনি। তবে এদের যে কবরস্থানটা ঘেরার ব্যাপারে আমার এই পাড়ার সুলেমান আছে, আরও অনেকে আছে, এদের সাথে আমার ইতিপূর্বে কথাবার্তা হয়েছে। আমি চেয়ারম্যানকে এই ব্যাপারটা জানিয়েছিলাম, চেয়ারম্যান আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ সত্যতা তোমাদের কবরস্থানটা চেষ্টা করবো ঘিরে দেওয়ার, এই আশ্বাসটা দিয়েছিল। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো বা 10 দিন আগে যে ঘটনাটা ঘটলো, এটা একেবারে এই ঘটনা নিন্দনীয় ঘটনা, বিরল। কারা কী উদ্দেশ্যে করলো সেটা তো আমাদের এখতিয়ারের বাইরে, আমাদের বলারও কিছু নেই, অনুমানেরও কিছু নেই তারা কি উদ্দেশ্যে কেন কি করলো। এখানে যদি লাইট বা অন্যান্য, আমরা চেষ্টা করব এখানে লাইট দিয়ে দিতে, এবং চেয়ারম্যানকে বলবো, আমাদের বিধায়ক সাহেব আছেন, বিধায়ক সাহেবকে বলবো যাতে বাউন্ডারিটা ঘিরে দিয়ে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া যায়। আমরা এদের যে রাস্তাটা ছিল, রাস্তাটা আমরা মোটামুটি খানিকটা করে দিয়েছি, কবরস্থানে আসার জন্য ঢালাই করে দিয়েছি। আমরা চেষ্টা করব যাতে কবরস্থানটা ঘিরে দেওয়া যায় এবং লাইটিংয়ের ব্যবস্থা করা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা জানাবেন তো? হ্যাঁ জানাবো। আপনার নাম পরিচয়? সত্যনারায়ণ দাস, কাউন্সিলর প্রতিনিধি 2 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম? পুষ্প দাস। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি কি বলছি যে এইটা এইভাবেই থাকবে না আরো দু একদিন থাকবে, জমা দিয়ে হবে, দু একদিন থাকবে, জমা দিয়ে হবে, দেখুক, জমা দিয়ে